বন্ধুরা, তোমরা আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, একদম টাটকা পুঁই পাতা শাক নিয়েছি। ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দা দিয়ে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দর পুঁই পাতা শাক। ডিম ঝুরি করে আমি শাকটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পুঁই পাতার শাক, তোমরা দেখতে থাকো। পুঁই পাতাটি কেটে আমি একটু ফাঁক দিয়ে নিয়েছি। এটার সঙ্গে ডিম একটা ভেঙে নিয়েছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা সবাই দেখতে থাকো। আমি ওটা পুঁই পাতা পুঁই শাক ডিম ঝুরি করে কীভাবে করি। আমি কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ দিয়ে করেছি। তোমরা যদি রসুন দাও তাহলে রসুনও দিতে পারো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা করে নিয়েছি। এখন ভেঙে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটা ঝুরি করে নেব। পরিমাণ মতন হলুদ, আগে পুঁই পাতাটা ভাপ দেওয়ার সময় নুন দিয়েছি, পরিমাণ মতন নুন। এখন ঝুরি করে নেব। আমার ডিমের ঝুরিটা হয়ে গেছে। এখন পুঁই পাতাটা দিয়ে দেব। পুঁই পাতাটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা বাটা দেব। 3টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। আমি সব কিছু মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এইভাবে বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। পুঁই শাক ডিম ঝুরি করে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, আমার পুঁই শাক ডিম ঝুরি করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু দিইনি। কাঁচা লঙ্কা বাটা একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিইনি। আর একটু ফ্লেভারের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা মিশিয়ে নেই। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগছে দেখো। পুঁই শাক ডিম ঝুরি করে রেসিপিটা শেয়ার করেছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। আমার পুঁই শাক ডিম ঝুরি করে হয়ে গেছে। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে। সবসময় তোমরা পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করেছি।